নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রনাথ আপনাদের সঙ্গে রয়েছি সংবাদ সমাচার ইউটিউব চ্যানেলে। গত 22শে সেপ্টেম্বর রাত্রে যে বৃষ্টি হয়, অর্থাৎ এক রাতের বৃষ্টিতে গোটা কলকাতা শহর জলের তলায় ডুবে গেছে। বাজার দোকান, বহু গাড়ি জলের তলায়। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে প্রায় 10 জনের। চাপানুতোর চলছে এই নিয়ে। শাসক দল বিরোধী দল ক্রমশ এই চাপানুতোর আরও জোরদার হচ্ছে, একে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে। কেন এই জল জমলো, কেন নিকাশি ব্যবস্থা ঠিকমতো দেখাশোনা করা হয়নি, কেন এই ধরনের ঘটনা ঘটলো। বিগত দিনে কোনো দিন এই ধরনের ঘটনা ঘটেনি। কলকাতায় জল জমেছে 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে নেমে গেছে। এবারে এমন বৃষ্টি হলো এক রাত্রের মধ্যে, সেই বৃষ্টিতে গোটা কলকাতা শহর জলের তলায়। পরিসংখ্যান বলছে প্রায় 200 থেকে 250 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতেই কলকাতা শহর জলমগ্ন এবং প্রায় দুদিন বহু জায়গায় জল নামেনি। আমরা সেটা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, দেখেছি। কিন্তু এই জল কেন জমলো, এই জল কেন ঠিকমতো নেমে গেল না সময় মতো, তা নিয়ে বহু প্রশ্ন, বহু মানুষ বহু রকম মন্তব্য করছে। টিভি চ্যানেলগুলো, নিউজ চ্যানেলগুলো, মিডিয়া, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের মতামত দিচ্ছে। কিন্তু এর পেছনে গুটি কয়েক কারণ রয়েছে। সেই কারণগুলো কি? প্রথম কারণ আপনাদের জানতে হবে, কলকাতা শহরে বৃষ্টি হলে ম্যানহোলের ঢাকনা খুলে দেওয়া হয় এবং সেই ম্যানহোল দিয়ে সমস্ত জল গিয়ে গঙ্গায় পড়ে এবং গঙ্গা দিয়ে সেই জল চলে যায়। যেমন টালা চিতপুর লক গেট আছে, সেই চিতপুর লক গেট দিয়ে জল বেরোয় এবং শোভাবাজারের দিকে রয়েছে লক গেটগুলো খুলে দেওয়া হয়। সেই লক গেটগুলো দিয়ে কলকাতার জল বেরিয়ে যায় গঙ্গায়। জমা জল শুধুমাত্র ড্রেন পরিষ্কার করলেই যাবে তা কিন্তু নয়। এখানে কিন্তু আমি শাসক দলের হয়ে কথা বলছি না, আমি কিছু বেসিক প্রবলেমের কথা বলছি, যেগুলো আপনারা শুনলে বুঝতে পারবেন আমি ঠিক কী ধরনের মন্তব্য বা কী ধরনের প্রবলেম তুলে ধরতে চাইছি। 1 নম্বর হচ্ছে, বহু বছর ধরে হুগলি নদী অর্থাৎ গঙ্গা নদীর সংস্কার হয় না। এ বিষয়ে বিভিন্ন জনপ্রতিনিধিরা, যারা হুগলি নদীর সংলগ্ন যে সমস্ত পৌরসভাগুলো আছে গঙ্গার এপারে ওপারে, যেমন খড়দা পুরসভার এক কাউন্সিলর, আমি নিজে ভিডিও করেছিলাম, আমার আগের ভিডিওতেই দেখবেন কিভাবে ব্যারাকপুর থেকে গঙ্গা খড়দা অবধি চড়া পড়ে মাঠ হয়ে গেছে, বড় বড় ঘাস হয়ে গেছে, গাছ হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে। তারপরে আপনার রয়েছে দক্ষিণেশ্বর এবং আরও ওইদিকে গেলে আপনারা দেখতে পাবেন গঙ্গায় বিভিন্ন জায়গায় চড়া পড়েছে। বিশেষ করে ভাটার সময় এই চড়া বেশি করে নজরে আসে। এই চড়া যদি না কাটা হয়, অর্থাৎ ড্রেজিং যদি না হয়, তাহলে কিন্তু গঙ্গার নাব্যতা কমতে কমতে একসময় আরও ভয়ানক পরিস্থিতি হবে। কলকাতার জল দ্রুত না নামার এটা একটা বড় কারণ। এছাড়াও রয়েছে কলকাতা কর্পোরেশনের ব্যর্থতা। বৃষ্টি হলে ঠিক কত পাম্পিং স্টেশন কাজ করে, সর্বাধিক ক্যাপাসিটি কত আছে, সেই মুহূর্তে কলকাতা পুরসভা প্রস্তুত ছিল না বলেই ধরে নেওয়া হচ্ছে। তার কারণ, জল নামাতে যে সময় লেগেছে তাতে কলকাতা কর্পোরেশনের আধিকারিকদের এবং কলকাতা কর্পোরেশনের বর্তমান মেয়রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এই প্রশ্ন করছে কে? আমার আপনার মতো সাধারণ মানুষ। এই প্রশ্ন তুলেছে কে? সংবাদ মাধ্যম। এই প্রশ্ন তুলেছে বিরোধী দল না। এই কর্পোরেশনের মেয়র ছিলেন একসময় সুব্রত মুখোপাধ্যায়। তিনি অনেক সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, তিনি অনেক দূরদর্শিতার সঙ্গে কর্পোরেশন সামলেছিলেন এবং আরও অনেক মেয়র আমরা দেখেছি। কিন্তু বর্তমান মেয়র কলকাতা কর্পোরেশনের পরিষেবা দিতে সার্বিকভাবে ব্যর্থ, তা আমরা এই এক রাতের বৃষ্টিতেই প্রমাণ পেয়ে গেলাম।
তাহলে গঙ্গার ড্রেজিং দীর্ঘদিন ধরে হচ্ছে না, কর্পোরেশনের গাফিলতি এবং কলকাতার বহু জায়গায়, বিশেষ করে গঙ্গার যেখানে নদীর বিভিন্ন বাঁকগুলো রয়েছে এবং নর্দমার জল যে জায়গাগুলো দিয়ে গঙ্গায় পড়ছে, সেই জায়গাগুলোতে প্লাস্টিকের বোতল, গার্বেজে সেই জায়গাগুলো ভরে গেছে। জল ঠিকমতো পাস হয় না। বিশেষ করে ওয়েস্টের মতো একটা বড় সমস্যা রয়েছে, ইলেকট্রনিক বর্জ্য। এই ইলেকট্রনিক্স বর্জ্য এখনকার দিনে একটা বড় ইস্যু। তবে এই সমস্ত কিছুর চেয়ে সবচেয়ে বড় কারণ হচ্ছে গঙ্গার ড্রেজিং ঠিক মতো না করাটা। বহু বছর ধরে গঙ্গার ড্রেজিং হয় না। আপনারা হয়তো অনেকেই জানেন, গঙ্গার নাব্যতা কমতে 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 এমন জায়গায় চলে গেছে, খিদিরপুর ডক থেকে কোনো জাহাজকে সমুদ্রে নামাতে কমপক্ষে 2 দিন সময় লাগে। কেন? তার কারণ হচ্ছে খিদিরপুর ডক, গঙ্গা নদীর নাব্যতা কমে যাওয়ার জন্যই এই বিপত্তি। তাই আমার মনে হয় প্রশাসনের এখনই দৃষ্টি আকর্ষণ করা উচিত কেন্দ্রীয় সরকারকে। বর্তমান রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে প্রেসার দিয়ে চিঠি করে গঙ্গার ড্রেজিং যাতে দ্রুত হয় সেই কাজের দিকে নজর দেওয়া উচিত। খড়দা পুরসভার প্রাক্তন কাউন্সিলর তাপস দাশগুপ্ত গঙ্গার ড্রেজিং করার জন্য কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রীকে চিঠি দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের দমদমের সাংসদ সৌগত রায়ের মাধ্যমে সেই চিঠি ইতিমধ্যেই চলে গিয়েছে। আজ থেকে 20 বছর আগে তৎকালীন জলসম্পদ মন্ত্রী অর্জুন চরণ সেঠিকেও চিঠি দেওয়া হয়েছিল এই গঙ্গার ড্রেজিং করার জন্য। কিন্তু পরবর্তীকালে গঙ্গার ড্রেজিং কিন্তু ঠিকভাবে হয়নি। তার ফলে গঙ্গা নদীর নাব্যতা দ্রুত কমছে এবং এই কলকাতার এক রাতের বৃষ্টিতে কলকাতা যে জলমগ্ন হয়ে গেছে, আগামী দিনে কিন্তু এই ছবি আমরা বারে বারে দেখব। তাই শুধুমাত্র কর্পোরেশনের আধিকারিক বা শুধুমাত্র রাজ্য সরকারের দোষ দিলেই হবে না, তার সাথে সাথে কেন্দ্রীয় সরকার এই জন্য সমভাবে দায়ী। এটা আমরা এড়িয়ে যেতে পারি না। বেশ, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সংবাদ সমাচার। পরবর্তী এপিসোডে নিয়ে আসবো নতুন কোনো ইস্যু নিয়ে। শুভ শারদীয়া, সকলে শারদীয়া উৎসব ভালো কাটুক। নমস্কার।